আমিও তো চাইছি পাকিস্তানের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে, বর্ডারের ধারে যে সমস্ত জঙ্গি সংগঠন আস্তানা কেড়ে আমার দেশে আক্রমণ করছে, একদম ওগুলোকে উড়িয়ে দেওয়া হোক। বলতে কিছু একটা হবে। কি দেখলাম 14টা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে পাকিস্তানে, ওরা না খেয়ে মরে যাবে। কিছু একটা হবে, বড় কিছু একটা হবে। কিছু ভক্ত আছে না, দিনের শেষে কি দেখলাম ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। বুঝতে পারছেন তো কি হচ্ছে? শুনছিলাম কিছু একটা হবে, মানে কিভাবে আমাদের মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে। বলেছিলেন দেশকে রক্ষা করার জন্য আমি পরিবার ত্যাগ করেছি, পরিবারে আমি যাবো না বিষয়ে। তাহলে আমার দেশে কেন পাকিস্তান থেকে এসে ঢুকলো, তার জবাব তো তাকেই দিতে হবে তো। আর 7 দিন ধরে 6 দিন ধরে কি শুনছি, কিছু একটা বড় হবে। মানে এত সিকিউরিটি ওখানে, আপনি বাচ্চাদের একটা খেলনা পিস্তল নিয়ে যেতে পারবেন না, মানে এত নিরাপত্তা ওখানে। সেখানে AK-47 একটা বড় হাতিয়ার নিয়ে ঢুকে গেল, দীর্ঘক্ষণ ধরে গুলি চালালো, আমাদের ভাইদেরকে শহীদ করলো, আবার সে ফিরে চলে গেল। এটা বুঝতে পারা যাচ্ছে না একটা ষড়যন্ত্র আছে। কি আছে, কারা পাঠিয়েছে, কাদের ইন্ধনে এসেছে, লক্ষ্য উদ্দেশ্য কি, সেটাই তদন্ত সাপেক্ষ। দুর্ভাগ্য আমাদের তদন্ত করবেটা কে? তাই বলবো সজাগ সতর্ক হন। আর আমাদের পাড়াতে হিন্দু মুসলমানের খেলা লাগানোর চেষ্টা করছে এটা দিয়ে। প্রশ্ন আপনি না সরকারকে করেন, প্রশ্ন তোলার দরকার ছিল মোদির কাছে, অমিত শাহজিকে প্রশ্ন করা দরকার ছিল। এই শুভেন্দু অধিকারীর যে সরকার চলছে, কেন্দ্র সরকার, ওদেরকে প্রশ্ন করা দরকার যে পাকিস্তান থেকে জঙ্গিটা আসলো কি করে, বর্ডারে তোমার অমিত শাহর ফোর্স কি করছিল, আগে জবাব দাও। এই প্রশ্নটা করার দরকার ছিল। সেটা ছেড়ে দিয়ে এক গরিব মুসলমান টোটোওয়ালাকে ধরে টানাটানি করছে, বলছে জঙ্গি এলো কেন। এক গরিব ফল বিক্রেতাকে মুসলমানকে ধরে টানাটানি করছে, বলে জঙ্গিটা এলো কেন। এক গরিব মুসলমান ট্রিটমেন্ট করতে যাচ্ছে, ট্রেনে দাঁড়িয়ে আছে, তাকে ধরে টানাটানি করছে। মানে বুঝতে পেরেছেন, দরকার ছিল মোদিকে প্রশ্ন করা। তার পরিবর্তে আলিগড়ের এক মুসলিম ফল বিক্রেতাকে বলছে এই জঙ্গি আক্রমণ হলো কেন। ও দিনে 200 টাকা ইনকাম করতে গেলে ওর ফেটে যাচ্ছে। ও নাকি ওর কাছে প্রশ্ন করছে জঙ্গিটা এলো কি করে। এটাই হচ্ছে মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া। এটাই হচ্ছে সাবজেক্ট ছিল অবজেক্টকে ধরে টানাটানি করা। সাবজেক্ট ছিল মোদিকে প্রশ্ন করা, সাবজেক্ট ছিল শুভেন্দু অধিকারীর দলকে প্রশ্ন করা, সাবজেক্ট ছিল অমিত শাহকে প্রশ্ন করা, সাবজেক্ট ছিল ডিফেন্স মিনিস্টারকে প্রশ্ন করা। দুর্ভাগ্য আমাদের মধ্যে এমন ধর্মীয় খেলা লাগিয়ে দিয়েছে, আমরা এখন কাকে প্রশ্ন করছি বলেন না, ঠেলাওয়ালাকে। ও দেশ চালাচ্ছে। নওশাদ সিদ্দিকী প্রধানমন্ত্রী, আমাদের উকিল হচ্ছে ডিফেন্স মিনিস্টার, মালেক ভাই হচ্ছে ফরেস্ট মিনিস্টার, অনির্বাণ দা হচ্ছে ফিনান্স মিনিস্টার। ওই জন্য আমাদের শব্দ বুঝতে পারছেন তো। চৌকিদারকে ভাই আপনার বাড়িতে যদি চুরি হয় আপনি কাকে জিজ্ঞাসা করবেন বলেন আমাকে? যদি চৌকিদার রাখেন তাকে তো জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, তো চৌকিদারকে ছেড়ে আমি পাশের বাড়ির কাউকে যদি ধরি লাভ হবে? তো তুই নিজেকে যিনি চৌকিদার বলেছিলেন, নিজেকে যিনি বলছে পানি বন্ধ করে দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু পুলওয়ামার অ্যাটাকের পরেও শুনেছিলাম পানি বন্ধ করে দিয়েছে। তাহলে এর মধ্যে পানিটাকে চালু করলো আবার ভাই বলেন। শুনেছিলাম পুলওয়ামাতে যে অ্যাটাক হয়েছিল পাকিস্তান থেকে এসেছিল, আমাদের 40টা সেনাকে শহীদ করেছে, ওই জন্য পাকিস্তানকে আমরা পানি দেবো না। ভালো কথা, তখনও সহমত, এখনো সহমত আমি। দেওয়া যাবে না ওদের পানি। ওরা আমাদের দেশে এসে অস্ত্রতা তৈরি করবে, আমাদের দেশের মধ্যে হিংসা তৈরি করবে, আমাদের নাগরিককে শহীদ করবে, খুন করবে, আর আমরা ওদেরকে পানি দেবো? হতে পারে ভাই? দেবো না আমরা। কিন্তু পুলওয়ামার অ্যাটাকের পরেও শুনেছিলাম পানি বন্ধ করে দেওয়া হবে। তাহলে মধ্যখানে চালু করলোটা কে? হ্যাঁ, যে রাতারাতি বিনা নিমন্ত্রণে বিরিয়ানি খেতে গিয়েছিল সেই। আবার গোপনে হয়তো বিরিয়ানি পাঠাচ্ছে, পাকিস্তানের বিরিয়ানি ওনার পছন্দ হয়ে গেছে হয়তো, আবার বলছে এখন পানি বন্ধ করে দেবো। এখানেও নাটক আছে, এখানেও নাটক আছে। অত সহজ নয়। কি নাটক? আপনাকে আমাকে ভুল বুঝিয়ে রাখা। আমি একটা বক্তার বক্তব্য শুনছিলাম, একজন এই বিষয়ে বিশেষজ্ঞ, আমার বক্তব্য নয়, বলছে আমরা যদি এই মুহূর্তে পানিটা বন্ধ করি তাহলে আমাদের 10 বছর টাইম লাগবে ওই পানিটাকে ঘুরপথে আমাদের দেশের কাজে লাগানোর জন্য। এটাও নাটক হচ্ছে। ওসব নাটক করে লাভ হবে না। যারা
উড়িয়ে দাও। সহমত তো নাকি ভাই? কারা সহমত হাত তুলেন তো ভাই। মায়েরা সহমত তো নাকি? যারা দেশে আমার এই তখন মায়েরা আছে, কারো স্বামীকে যদি যারা খুন করবে তাদেরকে আমরা ছাড়বো? কাকে ছাড়া যাবে? কারো পিতাকে খুন করছে দেশে ঢুকে, তাকে একটু ছাড় হবে না। কিন্তু দুর্ভাগ্য আমরা দেখছি কি কোন জায়গায় যেন একটা আমাদের কি শুধু বোকা বানানো হচ্ছে। বলছে পানি বন্ধ করে দেবো, সহমত। একবারের জন্য বললো না বিদ্যুৎটা বন্ধ করে দেবো। কেন বলুন তো? বিদ্যুৎটা বন্ধ করতে হলে আরো অন্ধকারে পাকিস্তান ডুবে যাবে, হয়ে যাবে। এদিকে পানি যাবে, ওদিকে অন্ধকার হয়ে যাবে। খেলা সামলা। পানি বন্ধ একদিকে, পানি খেতে পাবে না, চাষবাস হবে না, আবার কি যাবে? বিদ্যুৎ যাবে না, তাহলে হবে। কিন্তু বিদ্যুৎটা বন্ধ করতে কেন বলছে না? খোঁজ নিয়ে দেখুন, বিদ্যুৎটা একটা প্রাইভেট কোম্পানি পাঠায়। কি বলছি বুঝতে পেরেছেন? আবার যে পাঠায় সে আমার খুব কাছের লোক, মোদিজি। আমি মোদিজি ধরছি এখন, আমার পাশে শিল্পপতি একজন, বুঝতে পেরেছেন? এনারটা বিদ্যুৎটা আটকানো যাবে না। বুঝতে হবে তাহলে কাদের জন্য কি করছে। আপনাদের চোখ কান খুলে চলতে হবে। আর এটার ব্যাড ইফেক্টটা সাধারণ মানুষের উপর ফেলার চেষ্টা করছে, যাতে না প্রশ্ন করে, যাতে না বলে যে গুজরাট থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে ওই এলাকায় যে বর্ডার থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিগত দিনে আইন ছিল পুরো বাণিজ্যিক কাজ করা যাবে না, সেটাকে 10 কিলোমিটার একটা কমিয়ে কেন 1 কিলোমিটার করলেন? বাকি 9 কিলোমিটারটা কেন আপনার বন্ধুদের জন্য তুলে দিলেন? এই প্রশ্ন করা যাবে না। আগে আইন ছিল আমাদের সীমান্তে যেখানে জিরো মানে আছে, সীমান্ত থেকে 10 কিলোমিটার বাণিজ্যিক বড় পারপাসে কিছু করা যাবে না, নিরাপত্তার স্বার্থে। আদানি আম্বানি শিল্পপতিদের দরকার পড়ে গেছে, আইন উঠিয়ে দিয়েছে। বলছে আইন তো কি করেছে, ওটা কমিয়ে 1 কিলোমিটার করে দিয়েছে। কাদের জন্য করেছে? আপনার আমার জন্য? আপনার পাড়ার রাম কাকার জন্য? আপনার পাড়ার সরস্বতী মায়ের জন্য নাকি? না, করেছে শিল্পপতিদের জন্য। নিরাপত্তাকে বিঘ্ন ঘটছে। আর এর দায়টা এই গরিব মুসলমান ঠেলাওয়ালার ঘাড়ে ফেলার চেষ্টা করছে। যেখানে মুসলমান পাবে মুসলমানের উপরে দেবে, আর না এখানে আদিবাসী দলিত পাবে তার উপরে দেবে। গতকালকের একটা আমি পোস্ট করেছি, দেখবেন আমার অ্যাডমিন পোস্ট করেছে, মধ্যপ্রদেশে দলিত হওয়ার জন্য সে ব্যাঙ্গালোরে, বেচারি গরিব মানুষ, ব্যাঙ্গালোরে গিয়ে কাজ কাম করে খেত, মারা গিয়েছে, তার লাশ নিয়ে এসেছে তার এলাকার আপনার শ্মশানে নিয়ে গেছে। ওখানে যারা দুর্বৃত্ত তারা মারধর করে লাশকে রাস্তায় রেখে ইট ছুটছে, বলছে তুই দলিত, এখানে তোকে দাহ করতে দেবো না। যেখানে মুসলমান পাবে মুসলমানের উপর অত্যাচার, যেখানে আদিবাসী আদিবাসীর উপর অত্যাচার, যেখানে দলিত দলিতের উপর অত্যাচার। এটা চলছে। এটাকে বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির ময়দানে এসেছে। এক সময় স্বল্প, আমি আরো দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা চোখ কান খুলে চলবেন। এই সময়ে মিথ্যা কিছু ভিডিও ফেসবুকে চলছে। কোন ভিডিওতে দেখবেন মুসলমানকে নন মুসলিম মারছে দেখাচ্ছে, আবার কোন ভিডিওতে আপনার হিন্দুকে মুসলমান মারছে দেখাচ্ছে। এই ভিডিও দেখে কেউ উত্তেজিত হবেন না। এই ভিডিওগুলো তৈরি করা যায়, বা কোন সিনেমার অংশ কেটে ছেড়ে দিচ্ছে আপনি ভাবছেন, বা বাংলাদেশের কিছু ভিডিও দেখে ছেড়ে দিচ্ছে আপনি ভাবছেন এটা হচ্ছে, শেয়ার করলেন, ওকে করলেন, হ্যান করলেন, ত্যান করলেন। এগুলো করবেন না। অথেন্টিকেশন আগে নেবেন, অথেন্টিক নাকি তার আগে এগুলো করবেন না। আপনার কাছে অনুরোধ করছি, এটা হিংসা ছড়ানোর একটা মাধ্যম। একটা সময় ছিল মন্দিরে গরুর গোশ ফেলতো আর মসজিদে শুয়ারের গোশ ফেলে দিয়ে দাঙ্গা লাগিয়ে দিত। এখন আর ওটা কাজ করছে না। একটা সময় ছিল মসজিদে দুটো কাজ ভোরবেলায় ভেঙে দিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা হতো, মন্দিরের বা ঠাকুরের হাত ভেঙে দিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা হতো। এখন ওটা কাজ হচ্ছে না। এখন ডিজিটাল প্ল্যাটফর্মে ধর্মযুদ্ধ লাগানোর চেষ্টা করছে। কিভাবে? হিন্দু আইডি খুলছে, নতুন আইডি খুলে ইসলাম ধর্মকে গালাগালি দিচ্ছে, নতুন আইডি খুলে হিন্দু ধর্মকে গালাগালি দিচ্ছে। আর আমরা ধর্মের ধ্বজাধারী। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলেছে কেন চলো ওর ঘরে একটা খাবে, চলো রাস্তা বন্ধ হবে। ও বলছে কালী ঠাকুরের নামে এই বলেছে কেন ধর্মের ধ্বজাধারী, চলো যে বলেছে তার ঘরে একটা খাবে, রাস্তা অবরোধ হবে। আর একটু চোখ কান খুলে রাখুন না ভাই। আমি ধরে নিচ্ছি সত্যিকারের অর্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বাজে মন্তব্য করেছে, কেউ কালী ঠাকুরকে বাজে মন্তব্য করেছে। তার জন্য কি আছে, কি করবে? আইন আছে। আপনারা জান সর্বপ্রথম কাজ কি হবে? যে কোনো ধর্মের নামে কেউ বাজে মন্তব্য বলে কি করবেন? সর্বপ্রথম কাজ কি হবে? কুলপি থানা, আপনাদের তো কুলপি থানায় একটা লিখিত জমা করে রিসিভ নিও।
প্রথম কাজ হবে। এবার দায়িত্ব কার পড়ে গেল ঘরে? আপনি ধর্মে ধার্মিক, আপনার গায়ে লাগবে। কালী ঠাকুরের নামে বাজে কথা বলেছে, সরস্বতী ঠাকুরের নামে বাজে কথা বলেছে, ইসলামের নামে বাজে কথা বলেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বাজে কথা বলেছে, স্বাভাবিকভাবে আমারও গায়ে লাগবে, আপনারও লাগবে, আমারও লাগবে। কিন্তু সেটা আপনাকে দিমাগের ইস্তেমাল করতে হবে। আবেগ আছে, আবেগ ছাড়া মানুষ হয় না, কিন্তু দিমাগের ইস্তেমাল করতে হবে। আপনাকে কি করতে হবে? লোকাল থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে। এবার লোকাল থানা যদি গড়িমাসি করে, উকিল সাহেবরা আছে, আমরা ছেড়ে কথা বলবো না। যদি কাউকে দেখেছি ঠাকুরের নামে অপবাদ দিতে, মিথ্যা অভিযোগ করতে, ইসলাম যেমন তার বিরুদ্ধে আমরা লড়বো, ঠিক একইভাবে ইসলামের নামে ওকে মিথ্যা অভিযোগ দিলে তার বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করবো। আমরা এইরকম ভাববো না ও যে কালী ঠাকুরকে নিয়ে বাজে মন্তব্য করেছে চুপ করে থাকবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে ওখানে রেড়ে করে উঠবো, এরকম নয়। যদি আমরা দেখেছি কোন জায়গায় এই ধর্মীয় ভেদাভেদ তৈরি করার কেউ চেষ্টা করছে, সেটা হিন্দু হতে পারে, সেটা মুসলমান হতে পারে, আমরা তা দেখবো না। আমরা আইনি লড়াই তার বিরুদ্ধে লড়বো। আপনাদের কাজ কি হবে? সর্বপ্রথম লোকাল থানায় অভিযোগ দায়ের করে রিসিপ্টটা নিয়ে নিও। থানাত আপনাকে একদিন পরে গেলেন, সাথে সাথে যদি এফআইআর কপি দিয়ে দেয় ভালো, সেটা নেবেন। যদি না অ্যারেস্ট হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওটা পরে কোর্টে নিয়ে যাব। পুলিশি অ্যাকশন নিয়ে হোক বা কিছু হোক, কোর্টে নিয়ে যাব, কোর্টের মাধ্যমে আমরা লড়াইটা করে নেব। মাথায় আসছে তো ভাই? হুটহাট করে কারো কথা শুনে চলো রাস্তা অবরোধ হবে, চাইছো তো আপনাকে রাস্তায় নামাবা, প্ল্যান তো এটা, আপনি রাস্তায় নামুন, ওই হবে পাঁচ দিয়ে যারা রাস্তা নামাতে চাইছে সে বাইক নিয়ে এসে দুটো কিস্তিতে চলে যাবে। আপনার মাথা গরম এমনি আছে, কালী ঠাকুরের নামে কেন গাল দিয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেন গাল দিয়েছে, বাজে লিখেছে, মাথা গরম এমনি আছে, পাঁচ দিয়ে বাইক নিয়ে শুধু কিস্তিতে চলে গেল, সে তো বেরিয়ে চলে গেল, আপনি মাথা গরম করে দু চারটে মানুষকে মারলেন। এইসব হলো, হ্যাঁ হলো, তাহলে হলো, তাহলে কেসটা দিনের সাথে কে খেলো? আপনারা। অনুরোধ আপনাদের কাছে এটাই, সবসময় মাথা ঠান্ডা করে চলতে হবে, মাথা গরম করে লাভ হবে না। মাথা গরম করানোর চেষ্টা তো এরা করছে আপনাদের, এটা শুনবেন, এটা মাথায় নিয়ে চলবে। তো বন্ধুগণ, 2026 ভোট আসছে, অনেক এই ধরনের খেলা চলবে, অনেক এই ধরনের নোংরামি হবে। আর দেখবেন যত নোংরামি করবে, যারা নোংরামি করছে তৃণমূল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে না, আমি বলে যাচ্ছি। এটা রেকর্ড করে রাখুন, এই যে নোংরামি হচ্ছে, তাহলে শুভেন্দু অধিকারী এতক্ষণ জেলের মধ্যে থাকবে।